হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ যাচ্ছি একটু শপিং করতে যাচ্ছি, আর কি কিনতে যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এখন সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো যাওয়ার আগে বাগনান থেকে একটু টিফিন করেছিলাম। বাগনানের হাই রোডে ওঠার পরেই কিছুক্ষণ এগিয়ে একটা ধাবাতে বসে সবাই মিলে ব্রেকফাস্ট করেছিলাম। ব্রেকফাস্টটা একটু অন্যরকম ছিল। সবাই মিলে ঘুগনি মুড়ি আর ডিম সিদ্ধ খেয়েছিলাম, কারণ বেশি তেলে ভাজা কিছু খেলে শরীরটা খারাপ করে যাবে, সারাদিন যেহেতু ঘোরাঘুরি করতে হবে। ফুল ফ্যামিলি মিলে এটাই ব্রেকফাস্ট করেছিলাম। ঘুগনি মুড়িটা দারুণ খেতে ছিল। এটা ছিল ঝিলিক হোটেলের। তারপরে আমরা চলে গিয়েছিলাম গড়িয়াহাটে যেটা বিশেষ জিনিস সেটা হলো গড়িয়াহাটে সবথেকে ভালো হচ্ছে ঘর সাজানোর জিনিস পাওয়া যায়। এটাই আমার মনে হয়েছে। সাজগোজের জিনিসও যেমন সুন্দর, আর ঘর সাজানোর জিনিসটাও কিন্তু তেমনই সুন্দর। জামা কাপড় সব কিছু মনের মতো পাওয়া যায়। একদম যুগের সঙ্গে তাল মিলিয়ে একদম অথেন্টিক জিনিসপত্রগুলো গড়িয়াহাটেই পাওয়া যায়। আমি কিন্তু এর আগেও অনেকবার শপিং করে এনেছি, আর আপনাদের সঙ্গে সেটা শেয়ার করে নিচ্ছি। এই যে চুড়িগুলো দেখছেন, এগুলো কিন্তু ভীষণ কম দাম পড়েছে ওইখান থেকে নেওয়ার পর। নর্মাল দোকান থেকে এই চুড়িগুলো কিনতে গেলে 5টা থেকে 6টা থাকে একসঙ্গে সেটে, তার দাম 150 টাকা পড়ে, কি 150 থেকে 200 টাকাও পড়ে অনেক দোকানে। কিন্তু এইখান থেকে মাত্র 15 টাকা পিসে আমি নিয়েছিলাম। এতে কিন্তু আপনার অনেকগুলো কালার যে কোনো মাপের আপনি নিতে পারেন, সেটা কিন্তু অসাধারণ হবে। এর সঙ্গে এছাড়াও অনেক সিলভার বেঙ্গেলও ছিল, যেগুলো আমি নিয়ে এসেছিলাম 2টো। দারুণ হয়েছে সমস্ত জিনিসপত্রগুলো। অল্প একটু ঘোরাঘুরি করার পরে ভীষণ খিদে পেয়ে গিয়েছিল। তারপরে চলে এসেছি অন্নপূর্ণা হোটেলে ভাত খেতে। দারুণ কিন্তু এখানের ভাত, যখনই গড়িয়াহাট আসি এখান থেকেই ভাত খেয়ে যায়। সঙ্গে ছিল চিংড়ি মাছের মালাইকারি, গরম গরম একদম বাসমতি চালের ভাত, সাথে ডাল আর ঝুরি আলু ভাজা। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়েছিলাম শপিংয়ের জন্য। সব কিছু কেনাকাটা করে নিয়ে চলে আসছি। এইবার কি কি কেনাকাটা করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বাড়ি গিয়ে। সব কিছু নিয়ে চলে এসেছি, এইবার দেখার পালা। অল্প অল্প করে জিনিস, এত সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস পাওয়া যায় এখানে, কি বলবো। সমস্ত রান্নাঘরের সেটের জিনিস, এমনকি বেডরুম, ড্রয়িং রুম, যা কিছু সাজানোর জন্য জিনিসপত্র প্রয়োজন সব কিছু এখানে একদম অনেক কম দামের মধ্যে পাওয়া যায়, যেগুলো আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি আর আপনাদের সঙ্গে শেয়ার করব যখন এগুলো আনবক্সিং করব। আমি তো বাড়ি সাজানোর জন্য অনেক কিছুই এখান থেকে নিয়ে গেলাম। এবার শুধু আপনাদের পালা আমার জিনিসপত্রগুলো দেখুন, আর আপনারাও সবাই একবার করে গড়িয়াহাট আসুন, নিজের পছন্দের শপিংগুলো আপনারাও করুন। বাড়িতে ফেরার পথে মন্দিরে পুজো দিয়ে তারপরে বাড়ি গিয়েছিলাম। আর এখান থেকে ওই যে হনুমানজির লাল ধাগা হাতে পরে তারপরেই কিন্তু আজকের দিনটা শেষ করেছিলাম। বাড়ি যাওয়ার পরে ভীষণ টায়ার্ড লাগছিল, তাই আর বাড়ি এসে আনবক্সিং ভিডিওগুলো দিতে পারিনি। একদম কাগের মতো হাল হয়েছিল আমার, কি বলবো। এবার স্নান করে রেস্ট না নিলে সত্যিই মারা যাব মনে হচ্ছিল। একদম চুল টুল এলোমেলো হয়ে গেছে। এই যে আমার জিনিসপত্রগুলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আনবক্সিং ভিডিও নিয়ে চলে আসবো।